হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি কালোজিরা সব রোগের ঔষধ আর খেজুর শক্তির ভাণ্ডার। কিন্তু আপনি কি জানেন এই দুটি শক্তিশালী খাবার যদি সঠিক নিয়মে একসাথে খাওয়া হয় তবে আপনার শরীরে কী ঘটে? আজকের ভিডিওতে আমরা জানব কালোজিরা ও খেজুর একসাথে খাওয়ার অভাবনীয় উপকারিতা, কিছু সতর্কতা এবং খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে। তাই শেষ পর্যন্ত সাথী থাকুন। চলুন শুরু করা যাক। 1 নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কালোজিরায় থাকা থাইমোকুইনুন এবং খেজুরের অ্যান্টিঅক্সিডেন্ট মিলে শরীরের ইমিউন সিস্টেমকে কয়েক গুণ শক্তিশালী করে তোলে। 2 নম্বরে তৎক্ষণিক শক্তি যোগায়। খেজুরে আছে প্রাকৃতিক চিনি, গ্লুকোজ ও ফ্রুক্টোজ, আর কালোজিরা বিপাক প্রক্রিয়া বাড়ায়, ফলে ক্লান্ত শরীরে দ্রুত এনার্জি ফিরে আসে। 3 নম্বরে হজম ও পেটের সমস্যার সমাধান করে। এই মিশ্রণটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পেটের গ্যাস কমাতে দারুণ কার্যকর। 4 নম্বরে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। শিক্ষার্থীরা বা যারা মানসিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। 5 নম্বরে হার্টের সুরক্ষায় ভালো। এটি রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। 6 নম্বরে শারীরিক দুর্বলতা দূর করে। বিশেষ করে পুরুষ ও মহিলাদের শারীরিক সক্ষমতা ও স্ট্যামিনা বৃদ্ধিতে এই মিশ্রণটি প্রাচীন কাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এবার জানব কালোজিরা ও খেজুর একসাথে খাওয়ার সঠিক নিয়ম। অনেকেই ভুল নিয়মে খান, তাই সঠিক নিয়মটি জেনে নিন। প্রতিদিন 3 থেকে 5টি খেজুর এবং মাত্র 1 চিমটি প্রায় 7 থেকে 10টি দানা কালোজিরা নিন। তারপর খেজুরের মাঝখান থেকে বিচি ফেলে দিন। এরপর সেই ফাঁকা জায়গায় কালোজিরাগুলো ঢুকিয়ে দিন। এবার জেনে নেই কালোজিরা ও খেজুর একসাথে খাওয়ার সঠিক সময়। সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো, তবে রাতে ঘুমানোর আগেও খাওয়া যায়। চিবিয়ে খাওয়ার পর 1 গ্লাস কুসুম গরম পানি বা দুধ খেলে ফলাফল দ্বিগুণ পাবেন। এবার দেখে নেই অতিরিক্ত খেলে কি হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। প্রকৃতি প্রদত্ত হলেও সবার জন্য এটি সমান নয়। 1 নম্বরে রক্তচাপ ও পেটের সমস্যা হতে পারে। কালোজিরা গরম প্রকৃতির, তাই খুব বেশি পরিমাণে খেলে রক্তচাপ বা পেটের সমস্যা হতে পারে। 2 নম্বরে গর্ভাবস্থায় সমস্যা হতে পারে। গর্ভবতী নারীরা কালোজিরা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, কারণ এটি জরায়ু সংকোচনের কারণ হতে পারে। 3 নম্বরে ডায়াবেটিস বেড়ে যেতে পারে। খেজুরে প্রচুর চিনি থাকে, তাই ডায়াবেটিস রোগীরা খেজুরের পরিমাণ কমিয়ে দিন, 1টির বেশি নয়। 4 নম্বরে অ্যালার্জি হতে পারে। যদি কারো কালোজিরায় অ্যালার্জি থাকে তবে এটি এড়িয়ে চলাই ভালো। বন্ধুরা, প্রকৃতির এই দানকে অবহেলা না করে আজই আপনার খাদ্য তালিকায় যোগ করুন। তবে মনে রাখবেন, যে কোনো কিছু নিয়মিত শুরু করার আগে নিজের শরীরের অবস্থা বুঝে নেওয়া জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। স্বাস্থ্য বিষয়ক আরও টিপস পেতে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।